আগের দিন পার্শিয়াল ডেরিভেটিভ শুরু করেছিলাম, ফার্স্ট পার্টটা মোটামুটি করিয়ে দিয়েছি। আচ্ছা, আজকে সেকেন্ড পার্ট হোমোজেনিয়াস ফাংশনটা দেখেন, খুব ইম্পর্টেন্ট পার্ট একটা, হোমোজেনিয়াস ফাংশন। আচ্ছা, হোমোজেনিয়াস ফাংশন আগে কি দেখ। হোমোজেনিয়াস ফাংশন এটা কি বলছে, ধর ইউ একটা ফাংশন অফ এক্স ওয়াই, এটা আমি কি আকারে লিখছি, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এই ফরম্যাটে লিখছি। ইউ ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই, এর ফরম্যাটটা এটা লিখছি। তাহলে এখানে দেখো, এটাকে আমি হিসাবে লিখতে পারো এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার জিরো, এক্স টু দি পাওয়ার ওয়ান, ওয়াই টু দি পাওয়ার ওয়ান, এক্স টু দি পাওয়ার জিরো, ওয়াই স্কোয়ার, এটা লেখা যায়। এবার দেখো তো এখানে কটা টার্ম আছে, তিনটে টার্ম আছে, এই একটা, এই একটা, এই একটা। প্রত্যেকটা টার্মের কি আছে, এক্স এবং ওয়াই আছে, তার পাওয়ারের যোগফল। পাওয়ার কি আছে, এক্স এর পাওয়ার দুই, ওয়াই এর পাওয়ার জিরো, দুই হলো, ওয়ান প্লাস ওয়ান, দুই হলো, জিরো প্লাস টু মানে কত হলো, টু হলো। মানে প্রত্যেকটা টার্মের কি বলবো, যে এলিমেন্ট গুলো আছে তার পাওয়ারের যোগফল যদি সেম হয়, দিস ফাংশন ইজ কল্ড হোমোজেনিয়াস ফাংশন। আচ্ছা, এটাকে কি ফরম্যাটে আমি লিখতে পারি, দেখো, যদি আমি এখান থেকে এক্স স্কোয়ার কমন নিই, পার্শিয়াল ডেরিভেটিভ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়ান প্লাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, বা এটাকে কি লিখতে পারো, ফরম্যাটটা এক্স স্কোয়ার ফাংশন অফ ওয়াই বাই এক্স, এটা লেখা যায়। বা এটাকে আর একটা লিখতে পারো, এক্স টু দি পাওয়ার এন ফাংশন অফ ওয়াই বাই এক্স। তাহলে ইউটাকে আমি কি হিসাবে রিপ্রেজেন্ট করলাম, এক্স টু দি পাওয়ার এন ফাংশন অফ ওয়াই বাই এক্স, হোয়ার এন সমান হচ্ছে ডিগ্রি, এন সমান আমি কি বলবো, ডিগ্রি। এর পরের ফর্মুলাটা যেটা করতে হবে, ইউলার ইকুয়েশন, খুব ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন বা ইউলার থিওরাম। ইউলার থিওরাম অন হোমোজেনিয়াস ফাংশন, অন হোমোজেনিয়াস ফাংশন। এটা কি বলেছে থিওরিটা, থিওরিটা যেটা বলেছে, দেখো, ইফ ইউ ইজ ইকুয়াল টু, অনেক সময় থিওরিটাও পড়ে এক কি দু নম্বরে, ইফ ইউ ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স ওয়াই বি এ হোমোজেনিয়াস, বি এ হোমোজেনিয়াস ফাংশন, হোমোজেনিয়াস ফাংশন of two independent variable, dependent variable xy of degree n, of degree n, ডিগ্রিটা যদি n থাকে, তখন আমি এটাকে লিখতে পারি ইকুয়েশন যেটা, x del u del x প্লাস y del u by del y
ইজ ইকুয়াল টু এন ইউ, এক্স ডেল ইউ ডেল এক্স, ওয়াই ডেল ইউ ডেল ওয়াই ইজ ইকুয়াল টু এন। এটা হচ্ছে ইউলারস থিওরাম অন হোমোজেনিয়াস ফাংশন। ঠিক আছে, এবার একটা করে যদি প্রবলেম করিস আরো বেটার কনসেপ্ট ক্লিয়ার হবে। দেখে নে প্রবলেমগুলো দেখ। ছয় পর্যন্ত করানো ছিল, 7 নম্বরটা দেখ। ইফ ইউ ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই, এটা এক্স মাইনাস ওয়াই হলেও কোনো ব্যাপার নেই, জিনিস একই হবে। সো দ্যাট এক্স ডেল ইউ ডেল এক্স, ওয়াই ডেল ইউ ডেল ওয়াই সমান ট্যান ইউ, এটা প্রমাণ করতে বলেছে। সলিউশনটা কি করবি? আচ্ছা, এইটা থেকে তুই কি লিখতে পারিস? সাইন ইউ সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই, এটা লেখা যায়। আচ্ছা, লব থেকে দেখো এক্স স্কোয়ার যদি কমন নাও, 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, আর হর থেকে যদি এক্স কমন নাও 1 প্লাস ওয়াই বাই এক্স, তাহলে এটা এক্স আর এক্স স্কোয়ার কেটে এক্স হলো, আর এই লব আর হর মিলে এটাকে ফাংশন অফ ওয়াই বাই এক্স লিখতে পারো। কি করে লিখলাম দেখো, এই যে লবে কি আছে 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, তার মানে এটাও ফাংশন অফ ওয়াই বাই এক্স এই আকারে আছে, আর হরেও কি আছে 1 প্লাস ওয়াই বাই এক্স, তাহলে টোটাল লব আর হর এই জিনিসটাকে যদি মেলাস তাহলে ফাংশন অফ ওয়াই বাই এক্স হলো। ওকে, এবার কি করবি, তার মানে এর পাওয়ারে কত আছে 1 আছে, মানে ডিগ্রি এন এর মান কত হলো 1 হলো। এবার অ্যাপ্লাইং ইউলার থিওরাম, অ্যাপ্লাইং ইউলার থিওরাম কি করব, এক্স ডেল ইউ ডেল এক্স, আচ্ছা ইউটা এখানে কি লিখবি, সাইন ইউ লিখবি না, এই যে জিনিসটা ইউটা কি হবে সাইন ইউ হবে, তাহলে এটা হবে এক্স ডেল বাই ডেল এক্স সাইন ইউ প্লাস ওয়াই ডেল বাই ডেল ওয়াই সাইন ইউ ইজ ইকুয়াল টু এন ইন্টু ইউ, এন এর মান কত 1 আর ইউ মানে কত সাইন ইউ। এবার কি হলো দেখো এক্স, আচ্ছা এক্স এর সাপেক্ষে ইউ এর ডেরিভেটিভ করা যায় না, তাহলে এখানে একটা ইউ ইন্ট্রোডিউস করতে হবে, ডেল বাই ডেল ইউ সাইন ইউ। ওকে, তাহলে এটাকে আমি কাটার জন্য আবার ডেল ইউ ডেল এক্স করছি, প্লাস ওয়াই ডেল বাই ডেল ইউ সাইন ইউ ডেল ইউ বাই ডেল ওয়াই সাইন ইউ হলো। কি করলাম দেখো, এইটা ইউ আছে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ হয় না, সেই জন্য ডেল বাই ডেল ইউ করলাম, আবার এই ডেল ইউটাকে কাটতে গেলে কি করব, এইটা কাটলাম এটা কাটলাম, এই জিনিসটা কাটলাম এই জিনিসটা কেটে দিলাম, তাহলে কি হলো ডেল বাই ডেল এক্স চলে এলো, এখানে চলে এলো। সিমিলারলি এটা ডেল বাই ডেল ইউ ডেল ইউ ডেল ওয়াই, তাহলে এটা কেটে গিয়ে কি হবে ডেল বাই ডেল ওয়াই পড়ে থাকবে। এবার আমি কি করছি দেখো, সাইন ইউ এর ডেরিভেটিভ তোমরা কি জানো, কস ইউ জানো, তাহলে এক্স কস ইউ ডেল ইউ ডেল এক্স ওয়াই কস ইউ, এটা সাইন ইউ, তাহলে এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই ইজ ইকুয়াল টু সাইন ইউ বাই কস ইউ, কারণ কস ইউটা যদি কমন নিয়ে নাও তাহলে সাইন ইউতে ভাগ হয়ে যাবে, সেটা কত হলো ট্যান ইউ হলো। এটাই প্রমাণ করতে বলেছে, প্রুফ।
দেখে নাও আমি কি করলাম। এখান থেকে যদি cos u টা কমন নিতে, তাহলে কি হতো, এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই, এটা হতো। আর cos u টা sin u এর জায়গায় ভাগ করে দাও, তাহলেই তো হয়ে যেত। ওকে, 2 নম্বর প্রবলেমটা দেখো কি আছে। ইফ u সমান cos ইনভার্স x প্লাস ওয়াই বাই রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই, so that x del u del x, y del u del y প্লাস হাফ cot u সমান 0। আচ্ছা, এটা সেম প্রবলেম, সেম সলিউশন করবি। তাহলে এটা কি করবি, cos u ইনভার্সটা যদি এদিকে যায় cos u হয়ে যায় x প্লাস ওয়াই বাই রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই হলো। এবার আমি কি করলাম, যদি x কমন নিই 1 প্লাস ওয়াই বাই এক্স এই আকারে আনতে হবে। আর এধারে রুট ওভার এক্স কমন নিলে 1 প্লাস রুট ওভার ওয়াই বাই এক্স হলো। তাহলে এটা এক্স বাই রুট ওভার এক্স মানে কত হলো, রুট ওভার এক্স হলো। আর এটা কত হলো, ফাংশন অফ ওয়াই বাই এক্স হলো। এক্স টু দি পাওয়ার হাফ হলো ফাংশন অফ ওয়াই বাই এক্স হলো। ওকে, এক্স টু দি পাওয়ার হাফ ফাংশন অফ ওয়াই বাই এক্স। অ্যাকচুয়ালি প্রত্যেকটা জিনিসই আমি হোমোজেনিয়াস, যেহেতু ফরম্যাট আছে, হোমোজেনিয়াসের ফরম্যাট কি ছিল, ইউ ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন ফাংশন অফ ওয়াই বাই এক্স। এটাই তো হোমোজেনিয়াস ফাংশনের আমি ফরম্যাট করে দিয়েছিলাম প্রথমে, যেটা করিয়েছিলাম। এই যে এই জিনিসটা, যে প্রত্যেকটাকে এই ফরম্যাটে আনতে হবে, তারপরেই এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবি। দেখো, 1 নম্বরটাও এই ফরম্যাটে এনেছিলাম, সাইন ইউ সমান এটা। ওকে, আর 2 নম্বরটাও কস ইউ সমান এই ফরম্যাটে আনলাম। তাহলে এখানে ডিগ্রি সমান কত, হাফ। ওকে, এবার অ্যাপ্লাইং ইউলার থিওরাম অ্যাপ্লাই করো। অ্যাপ্লাইং ইউলার থিওরাম, এটা যদি অ্যাপ্লাই করো, এক্স ডেল বাই ডেল এক্স cos u প্লাস ওয়াই ডেল বাই ডেল ওয়াই cos u সমান ডিগ্রি এন ইউ হয় হাফ cos u, কারণ ডিগ্রিটা এখানে কত আছে, হাফ আছে দেখো। আচ্ছা, পরের লাইনটা কি করতে পারো, এক্স ডেল বাই ডেল ইউ cos u ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল বাই ডেল ইউ cos u ডেল ইউ ডেল ওয়াই সমান হাফ cos u হলো। আচ্ছা, এবার দেখো এখানে এক্স cos u এর ডেরিভেটিভ মাইনাস সাইন ইউ ডেল ইউ ডেল এক্স, ওয়াই cos u এর ডেরিভেটিভ মাইনাস সাইন ইউ ডেল ইউ ডেল ওয়াই সমান হাফ cos u। এবার আমি কি করলাম, এক্স ডেল ইউ ডেল এক্স ওয়াই ডেল ইউ ডেল ওয়াই সমান হাফ cos u বাই মাইনাস সাইন ইউ মানে কত, মাইনাস হাফ cot u হলো। এবার আমি কি করলাম, দেখো এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই প্লাস হাফ cot u সমান 0। এই হাফ cot u টাকে এদিকে নিয়ে চলে এলাম, কারণ এই cot u টা কি করে এলো, এই যে cos আছে আর মাইনাস সাইন ইউ, এই যে মাইনাস সাইন ইউ,
এটা এর সাথে ভাগ করে দিলাম, তাহলে cos u বাই মাইনাস সাইন ইউ, তাহলে মাইনাস হাফ কট ইউ, কস বাই সাইন মানে কট। এটা রাইট থেকে লেফটে নিয়ে গেলে প্লাস হবে, জিরো হয়ে গেল, এটাই প্রমাণ করতে বলেছে। আচ্ছা, 3 নম্বরের অঙ্কটা দেখ। ইফ ইউ সমান tan ইনভার্স এক্স কিউ প্লাস ওয়াই কিউ বাই এক্স মাইনাস ওয়াই, so that x del u del x plus y del u del y সমান sin 2u। ওকে, সলিউশন কিভাবে করবি? তাহলে tan u সমান এক্স কিউ প্লাস ওয়াই কিউ বাই এক্স মাইনাস ওয়াই, এটা হলো ইনভার্সটা যদি এদিকে যায়। পরে কি করবে, এক্স কিউ যদি লব থেকে কমন নাও, 1 প্লাস ওয়াই কিউ বাই এক্স কিউ, আর এদার থেকে এক্স কমন নিলে 1 - y/x, তাহলে এই এক্স কিউ বাই এক্স কেটে এক্স স্কোয়ার এলো, আর ফাংশন অফ ওয়াই বাই এক্স হলো। ওকে, কারণ দেখো টোটাল জিনিসটাই ওয়াই বাই এক্স এর আকারে, মানে এইটা আর এটা বাদ দিলে এই টোটাল সিস্টেমটা ওয়াই বাই এক্স এর আকারে, সেই জন্য এটা ফাংশন অফ ওয়াই বাই এক্স করলাম। এবার কি করব, অ্যাপ্লাইং ইউলার্স থিওরাম। ইউলার্স থিওরাম যদি অ্যাপ্লাই করিস, কি হচ্ছে, এক্স ডেল বাই ডেল এক্স ট্যান ইউ হবে ইউ এর জায়গায়, কারণ এক্স ডেল ইউ ডেল এক্স হয়, আর এখানে কি আছে, ট্যান ইউ আছে, প্লাস ওয়াই ডেল বাই ডেল ইউ ট্যান ইউ সমান 2 ট্যান ইউ হলো। এবার কি হলো, এক্স ডেল বাই ডেল ইউ ট্যান ইউ ডেল ইউ ডেল এক্স ওয়াই ডেল বাই ডেল ইউ ট্যান ইউ, তার মানে কি হবে, ডেল ইউ ডেল ওয়াই ইজ ইকুয়াল টু 2 ট্যান ইউ। এবার কি করলে, ট্যান ইউ এর ডেরিভেটিভ কি হয়, সেক্স স্কোয়ার ইউ, তাহলে সেক্স স্কোয়ার ইউ ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই সেক্স স্কোয়ার ইউ ডেল ইউ ডেল ওয়াই ইজ ইকুয়াল টু 2 ট্যান ইউ। এবার কি হলো দেখো, তাহলে এক্স ডেল ইউ ডেল এক্স ওয়াই ডেল ইউ ডেল ওয়াই ইজ ইকুয়াল টু 2 ট্যান ইউ বাই সেক্স স্কোয়ার ইউ। 2 ট্যান ইউ মানে কত, সাইন ইউ বাই কস ইউ, আর সেক্স স্কোয়ার ইউ মানে কত, কস স্কোয়ার ইউ। তাহলে কস আর কস স্কোয়ার ইউ কেটে কি হলো, 2 সাইন ইউ কস ইউ, মানে সাইন 2 ইউ হলো। বিকজ ফর্মুলা কি আছে, সাইন 2 এর ফর্মুলা হচ্ছে 2 সাইন এ, কি হয়, 2 সাইন এ কস এ, তাই তো নাকি? লিখছে না কেন?
টু সাইনে হলো, সেই ফর্মুলাটা ইউজ করলাম, তাহলে এটাই প্রমাণ করতে বলেছে। দেখে নাও, মিটে গেল। আচ্ছা, নেক্সট অঙ্ক দেখো। ইফ ইউ সমান log e base x to the power 4 y to the power 4 divided by x plus y, prove that x del u del x, y del u del y সমান 3। সলিউশন কি করবে? আচ্ছা, এই জিনিসটাকে করতে পারো, লিখতে পারো ই টু দি পাওয়ার ইউ সমান এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 বাই এক্স প্লাস ওয়াই। আমি এখানে কি ফর্মুলা ইউজ করেছি? ধর লগ ই বেস এক্স সমান যদি ওয়াই হয়, তাহলে কি হবে? লগ ই বেস এক্স সমান ওয়াই হলে তাহলে এক্স সমান হবে ই টু দি পাওয়ার ওয়াই। ওকে, তাহলে সেম জিনিসটা আমি করলাম। এটা লগ ই বেস এটা আছে, ধরে নাও এই টোটালটা এক্স আছে আর এটা ওয়াই আছে, তাহলে এক্স সমান কি হবে? ই টু দি পাওয়ার ওয়াই হলো। এবার কি করছো? এক্স ফোর কমন নাও, ওয়ান প্লাস ওয়াই ফোর বাই এক্স ফোর, আর এধারে এক্স কমন নাও, ওয়ান প্লাস ওয়াই বাই এক্স। তাহলে এটা হলো কত তোমার? এক্স কিউ, এটা হলো তোমার এক্স কিউ, আর এটা ফাংশন অফ ওয়াই বাই এক্স হলো। এইবার কি করলে? অ্যাপ্লাইং ইউলার থিওরেম, এটা যদি অ্যাপ্লাই করো এক্স ডেল ইউ ডেল এক্স, তাহলে এখানে ডেল ইউ মানে কত? ই টু দি পাওয়ার ইউ প্লাস ওয়াই ডেল বাই ডেল ওয়াই ই টু দি পাওয়ার ইউ সমান কত? এন ইউ, এন মানে কত? 3, এখানে দেখো ই টু দি পাওয়ার ইউ। এবার কি হলো দেখো, এক্স, আচ্ছা, ডেল বাই ডেল ইউ ই টু দি পাওয়ার ইউ ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল বাই ডেল ইউ ই টু দি পাওয়ার ইউ ডেল ইউ বাই ডেল ওয়াই সমান 3 ই টু দি পাওয়ার ইউ। আচ্ছা, ই টু দি পাওয়ার ইউ এর ডেরিভেটিভ ইউ এর সাপেক্ষে ই টু দি পাওয়ার ইউ হয় ডেল ইউ ডেল এক্স, ওয়াই ই টু দি পাওয়ার ইউ ডেল ইউ ডেল ওয়াই 3 টু দি পাওয়ার ইউ। অতএব এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই সমান 3 ই টু দি পাওয়ার ইউ বাই ই টু দি পাওয়ার ইউ। এই টু দি পাওয়ার ইউটা কমন নিয়ে রাইট সাইডে ভাগ করে দিলাম, এটা এটা কেটে গেল, 3 হলো। এটাই প্রমাণ করতে বলেছে। মানে এই পার্টটা হচ্ছে একদম ইজি অঙ্ক। কি বললাম বোঝা গেল? আচ্ছা, নেক্সট অঙ্কটা দেখ। এই 5টা অঙ্ক যে করিয়ে দিলাম 5টাই দেখে যাবি, এই 5টা থেকেই ঘুরিয়ে ফিরিয়ে আসবে।
ইফ ইউ সমান সাইন ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই, এটা যদি হয় so that x del u del x y del u del y সমান হাফ ট্যান u, এটা প্রমাণ করতে বলেছি। সেম ভাবে সলিউশনটা কর। অতএব সাইন ইউ সমান এক্স প্লাস ওয়াই বাই রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই, এক্স কমন নিলে ওয়ান প্লাস ওয়াই বাই এক্স, আর এধারে রুট ওভার এক্স কমন নিলে হর থেকে ওয়ান প্লাস রুট ওভার ওয়াই বাই এক্স হলো। তাহলে এটা কি হবে, রুট ওভার এক্স মানে কত, এক্স টু দি পাওয়ার হাফ ফাংশন অফ ওয়াই বাই এক্স। এবার অ্যাপ্লাইং ইউলার থিওরাম, অ্যাপ্লাইং ইউলার থিওরাম, এটা যদি অ্যাপ্লাই করিস তাহলে কি হলো, এক্স ডেল বাই ডেল এক্স সাইন ইউ, ওয়াই ডেল বাই ডেল ওয়াই সাইন ইউ সমান হাফ সাইন ইউ। এন ইউ মানে কি, এন মানে কত আছে, ডিগ্রিটা হাফ আছে এক্স এর মাথায় যেটা আছে। আচ্ছা সাইন ইউ এর ডেরিভেটিভ কি, একটা স্টেপ জাম্প করছি, এক্স কস ইউ, তখন এটা কি হবে, ডেল ইউ ডেল এক্স হবে, প্লাস ওয়াই কস ইউ ডেল ইউ ডেল ওয়াই হলো হাফ সাইন ইউ। এবার কি করলাম, তাহলে এক্স ডেল ইউ ডেল এক্স ওয়াই ডেল ইউ ডেল ওয়াই সমান হাফ সাইন ইউ বাই কস ইউ, মানে হচ্ছে হাফ ট্যান ইউ। এটাই প্রমাণ করতে বললো, হয়ে গেছে। দেখো অঙ্কগুলো আমার মনে হয় না খুব একটা প্রবলেম হবে, ভালো করে করলে ঠিক আছে। কি বললাম বোঝা গেল? আচ্ছা নেক্সট কিছু আমি করাচ্ছি, দেখে নে। কোনটা কোনটা, অ্যাপ্লাইং ইউলার থিওরামটা? ভাই ইউলার থিওরাম আমি কি লিখে দিয়েছি তোকে, ইউলার থিওরাম এক্স ডেল ইউ ডেল এক্স ওয়াই ডেল ইউ ডেল ওয়াই, তাই তো নাকি, ইজ ইকুয়াল টু এন ইউ। এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই সমান এন ইউ আছে, তাই তো নাকি, এটাই তো ইউলার থিওরাম। ইটি লিখছি ইউলার থিওরাম, ওকে। তাহলে ভাই তার আগে কি ছিল, হোমোজেনিয়াস ফাংশনটা কি ছিল, হোমোজেনিয়াস ফাংশনের আকার ছিল ইউ ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন ফাংশন অফ ওয়াই বাই এক্স, এইরকম একটা হোমোজেনিয়াস ফাংশন ছিল। এই যে লিখছি, হ্যাঁ হোমোজেনিয়াস ফাংশন, যদি হোমোজেনিয়াস ফাংশন ইউ ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন ফাংশন অফ ওয়াই বাই এক্স, তখন এই ইউলার থিওরামটা হয় এক্স ডেল ইউ ডেল এক্স ওয়াই ডেল ইউ ডেল ওয়াই সমান এন ইউ, ওকে। তাহলে ভাই এই যে সাইন ইউ, এটা তো এই আকারে প্রকাশ হয়ে গেছে, দেখে নে, এক্স টু দি পাওয়ার এন ফাংশন অফ ওয়াই বাই এক্স, তাহলে এর মান কত, হাফ না, এন এর মান। তাহলে এক্স ডেল ইউ ডেল এক্স, ইউ এর জায়গায় কি লিখবি, সাইন ইউ, ওয়াই ডেল ইউ ডেল ওয়াই,
ইউ এর জায়গায় কি লিখবি, সাইন ইউ। তারপরে কি এন ইউ, এন এর মান কত হাফ, আর ইউ এর মান কত সাইন ইউ, এই তো ফর্মুলা। আর কি আছে, ঠিক আছে। এইবার দেখ পরের অঙ্কটা। ধর এরকম আছে, ইফ ইউ সমান লগ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, so that x del u del x, y del u del y সমান 2, এটা বলেছে x del u del x, y del u del y সমান 2, এটা প্রমাণ করতে বলেছে। এটা কি করবি, আচ্ছা এলএইচএস লেখ, এখানে ইউলার থিওরেম আমি অ্যাপ্লাই করছি না, ডাইরেক্ট যে ফর্মুলা, x del u del x, y del u del y, লেফট হ্যান্ড সাইড, লগ ইউ এর জায়গায় লগারিদম ফাংশন নিলাম, হলো। এবার আমি কি করলাম দেখ, লগ এক্স এর ডেরিভেটিভ কত হয়, 1/x, তার মানে এক্স 1/x² প্লাস ওয়াই স্কোয়ার, লগ এক্স এর ডেরিভেটিভ 1/x, কি আছে লগ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, তাহলে 1/x² প্লাস ওয়াই স্কোয়ার ডেল বাই ডেল এক্স, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হলো, প্লাস ওয়াই 1/x² প্লাস ওয়াই স্কোয়ার, আবার ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ হবে x² প্লাস ওয়াই স্কোয়ার, হলো। হলো, এটা কত হলো, 2x প্লাস 0, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x আর ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 0 আর ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ 2y, হলো। এবার কি হলো দেখো, এক্স এর সাথে 2x হলে 2x², এই এবার কি, এটা হলো লসাগু করলাম, লসাগু করলে x² প্লাস ওয়াই স্কোয়ার, লসাগু করলে কি হলো 2x² প্লাস 2y², এটা 2y² থাকবে, 2 যদি কমন নিই x² প্লাস ওয়াই² বা x² প্লাস ওয়াই², এটা কেটে গেল, এটা এমসিকিউ আসছে, ওকে। কারণ এই জায়গাটাই দেখো এক্স এর সাপেক্ষে x² এর ডেরিভেটিভ 2x, y কনস্ট্যান্ট 0, আচ্ছা ওয়াই এর সাপেক্ষে এক্সট্রা কনস্ট্যান্ট 0, y² এর ডেরিভেটিভ 2y, আর তো কিছুই নেই। তাহলে যেগুলো করানো হলো বুঝলে বাচ্চারা?